আওয়ামী লীগটা তো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সংগ্রামে দীর্ঘদিনের তাদের ঐতিহ্য রয়েছে। ওনার যতগুলো মামলা বলছে এতগুলো মামলা দেওয়া হবে আমাকে। জ্বালাও পোড়াও করছে, ব্যাংক পড়ছে, রাস্তাঘাট বন্ধ হচ্ছে, গাড়ি পুড়াইছে, গান পাউডার দিয়ে মানুষ মারছে। খন্দকার মাশরুকুর রহমান, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে এই গরমে যে রাজনীতি উপজেলা নিয়ে সরগরম হওয়ার পরিবর্তে আরো বেশি বিএনপি কেন নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে? আমার দুই পাশে দুই সম্মানিত আলোচক বর্তমান উপজেলা নির্বাচন দেওয়া একটা হটকেক, সেটাকে বাদ দিয়ে সে চলে গেল 1982 24শে মার্চ বিএনপি 1 কোটি টাকার 1 কোটি ভোটের ব্যবধানে নির্বাচন জাস্টিস সত্তারের কাছ থেকে হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন ক্ষমতা নিয়েছিল। সেখান থেকে শুরু করছে উনি, চলে গেল। আর সম্মানিত আওয়ামী লীগের নেতা মনোনয়ন পেয়েও নির্বাচিত হতে পারে নাই, যদিও উন্মুক্ত ছিল। হ্যাঁ, তো ওনটা চলে গেল। আমি ওই অধিকার যেতে চাই না পুরানো জায়গায়। আমি যে কথা আমি বলেছিলাম, মনির আমরা ছাত্র রাজনীতি করেছি, ভাইও করেছে। আমাদের চিন্তা চেতনায় আমরা অবশ্যই দলের প্রতি অনুগত। মনির অবশ্যই দলগত অনুগত বলেই মনির মনোনয়ন প্রত্যাহার করেছে। তারপরও দেখেন আমাদের মিটিংয়ে প্রস্তাব হয়, এককে সত্য কথা বলে আপনারা বিশ্বাস করবেন কিনা, তারেক সাহেব কোনো সিদ্ধান্ত নিজে থেকে নেয় না, নেবার। এই উপজেলা ইলেকশনে যাবে কি যাবে না ওনার ন্যূনতম পছন্দ অপছন্দের উপর নির্ভর করে নাই। সরাসরি আমাদের একটা স্টোর মিটিং হয়েছে। ওই আমি আনুষ্ঠানিক মিটিংয়ে বলতে না পারলেও উনি পার্সোনালি ফোনে কথা বলছে, কি করা যায়, কি হয় বলছে। হ্যাঁ, নির্বাচনে যেটা মনির বলছে, এদেশের মানুষ স্থানীয় সরকার নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে চায়। এটাকে আরও বেশি ছিল যদি মার্কাটা না দিত, মাঝখানে না হতো সবাই। আমি যেখানে বলতে চাই, দেখেন আপনার অর্জন বর্জন স্বজন বর্জনের কথা বলে আমরা চিঠি করে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ ক্ষমতায় বিজয় লাভ করেছিলাম। গাজীপুরে মান্নান সাহেব, আমার দায়িত্ব ছিল নির্বাচনে। ভাই, লোকটা মামলার পর মামলা, হাইকোর্ট রায় দিছে, আপনি মেয়র আপনি বসেন, চেয়ারে গেছে, দাম করে তার চেয়েও ক্ষমতা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বলছে আপনি গেট আউট। সেই লোক 84টা মামলা দিতে দিতে মরে গেছে। শোনেন, ওইখানে আমার গ্রেপ্তার করে ওই করা মামলা রেডি করছিল। হাজির নেজারা আমি কিভাবে বাঁচছি ওই মামলার থেকে। ওনার যতগুলো মামলা বলছে এতগুলো মামলা দেওয়া হবে আমাকে। আমি কিভাবে বেঁচে আছি সেটা আমি ব্যাখ্যা করতে চাই না। বুলবুল আমার বন্ধু রাজশাহীর ভাই, বসতেই পারলো না চেয়ারে, আমার খুব কষ্ট লাগছে। একেবারে খুবই সব কিছু মিলে সে কষ্ট আছে, সব কিছু মিলে আমি বলতে চাই। আমি মনে হয় লোকটা যাক, এটা মেয়র হয়েছে, বসতেই পারে না। সে মেট্রোপলিটে ঘুরতো, আমি যেটা আমার বাসায় আসতো, বসতেই পারে না। আচ্ছা, বরিশালে কামাল ভাই মারা যাওয়ার আগে আমার বাসায় শুরু হয়েছে, মারা গেছে, তারও কোনো রকম বাসায় রয়েছে। এখন বলেন, আমরা যদি নির্বাচনের যেতাম এরকমই হতো, হয় এমপি মন্ত্রীর দালালি করতে হইতো, তার সাথে যাইতে হইতো, না হলে তার মামলা দিয়া উৎখা চেয়ারে বসতে পারতো না। বহুত হয়েছে, উপজেলা চেয়ারম্যান আছে, বসতেই পারে নাই। মনিরুল হক সাক্ষ্য তো না আমি বলি করছি দু একজন এরকম ভাই, এরকম দু একটা হতেই পারে। আমি আসি সেখানে, আমরা এই সব মিলিয়ে বর্জনে আছি। আসেন এখন আমি বলি আওয়ামী লীগের অর্জন, আওয়ামী লীগের অর্জন কি দেখেন। আওয়ামী লীগ যখন যা সুবিধা, সংবিধান নিজের মতো গঠনতন্ত্রের মতো করছে, তত্ত্বাবধায়কগুলো জীবনটা দিছে, 173 দিন হরতাল করছে, পোর্ট জ্বালাও পোড়াও করছে, ব্যাংক পড়ছে, রাস্তাঘাট বন্ধ হচ্ছে, গাড়ি পুড়াইছে, গান পাউডার দিয়ে মানুষ মারছে। ক্ষমতায় আসছে, চেয়ারে বসে চেয়ালা পাকা পক্ত এখন আর তত্ত্বাবধায়ক দরকার নাই, সংবিধান বাতিল। কি করছে আপনার এই যে 7 তারিখে নির্বাচন গেল, জাতীয় সংসদ নির্বাচন, আমরা তো কিছু অংশগ্রহণ করবো না। সেই নির্বাচনে কি হলো, এই যে বিরোধী দল বলে আওয়ামী লীগের সাথে লিয়াজও করে নেই, এইটা কোনো নির্বাচন হলো, অংশগ্রহণ হলো? হবো না, হেরে যাবো, আমি একটা সিট পাবো না। এর মধ্যে তৃপ্তি আছে, সমাজে দাম আছে, আমরা অংশগ্রহণ করে বহুত এমপি, আমাদের সম্মান আছে, দাম আছে, মানুষ ইজ্জত করে। অনেক এমপি ইজ্জত পায় না, দারোগা সম্মান দেয় না, তাকে ভোট হয় নাই। ওনারা কি নির্বাচন করে জনগণ জান, আমি আর সেটি ওনাদের ছোট করতে চাই না। কি করলো, আমি বলি কি করলো,
আওয়ামী লীগ অল ওপেন করে দিল, সবার জন্য উন্মুক্ত। আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে যে দলের বাইরে নির্বাচন অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে, সেটা অল্ট ওপেন করলো। ঠিক আছে, অল্ট ওপেনে মনির ইলেকশন করলো। অল্ট ওপেন মনিরের জন্য আর এক রকম নেই, সেই মনির থাকতে পারলো না। ছাত্রলীগ করছে, মায়ের কাছে গুতা খাইছে রাজপথে। আমরা যেমন পিঠা এখন গরম রাজপথে খালি পথে পুলিশ দৌড় দেয়, জুতো পড়তে পারি না, মনিরও করছে। সে থাকতে পারলো না, কেন থাকতে পারলো না? মানে আপনার দলের না, একজন ওনার দল সিনিয়র নেতা। ওনার দল ওইখানে ওনার দল যেটা সুবিধা তাই করছে, মনিরকে প্রত্যাহার করছে। আসলে আমি যেটা বলতে চাই, সেই আমি এবার কি করলো, এবার তো উপজেলাও করলো যে কোন স্থানে ছিল মার্কা হবে না, সবাই ইলেকশন করলো। আপনার ধরেন আমি প্রথম ধাপে ইলেকশন 8 মে মাদারীপুর সদর আসনটা আমি বলি, আমার জেলার মধ্যে মাদারীপুর সদর আসন ইলেকশন 8 মে। সেখানে পোড়াপাড়ের এমপি শাহজাহান খান সাবেক মন্ত্রী, তার ছেলে প্রার্থী, আপন স্বাস্থ্য ভাই প্রার্থী, দুইজন আর কোনো প্রার্থী নেই। কি হবে বলেন? দুজন কি স্বজন? স্বজনের সংখ্যা কি? সেটা কি এক উপজেলায়? একই উপজেলায়। আপনি বলেন, ওনার ছেলে স্বজনের সংখ্যা আর ওনার আপন স্বাস্থ্য ভাই, স্বজনের সব সংখ্যা কি বলেন? সঙ্গ হইলে স্বতন্ত্র। যদি স্বজনের আওয়ামী সংখ্যা লীগের দুজন কাছে। পরে, দুজনকে প্রত্যাহার করতে হয় না? হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হলে করতে হয় না? আচ্ছা, যদি স্বজনের সংজ্ঞা এটা না হয়, এই স্বাস্থ্য ভাই না হয়, তা ছেলেকে করতে হয় না? ছেলে করবে কেন? মনির কেন করলো? হয় মনির ভয় করছে, মনির রাইট আছে না? আমার 18 বছর, 18 বছরের বয়প্রাপ্ত ছেলে মেয়ে বাবা মায়ের অবাধ্য হয়ে যদি ছেলে মেয়ে কোর্টে বিয়ে করলে আইনসম্মত হয়, তাহলে সেটা হবে না কেন? তো সে ইলেকশন করতে পারবে না কেন? সাধারণ ছেলে আমাকে বলেন, তার কি রাইট আছে? খন্দকার মাসুকুর রহমান, কেন বলে? তা এর অর্থ কি? আওয়ামী লীগ এরকম সুবিধাবাদী হয়েছে এখন, যেখানে যার যেটা স্বার্থ হয় সেটাই করবে। কেন মনিরের জন্য ওটা হলো? কেন মাথায় এখন এটা হবে? খন্দকার মাসুকুর রহমান যেটি মনিরুজ্জামান মনির বলেছেন যে বিএনপি নির্বাচনে আসবে না, বিএনপি কোনো অবস্থাতেই তার পজিটিভ ধারায় ফিরছে না, তাহলে রাজনীতির সাথে নির্বাচন দুটি তো ওতপ্রোতভাবে জড়িত। বহুতবার আমরা বলেছি, নির্বাচন জনগণ তাদের পছন্দের লোককে বাছাই করবে, তাদেরকে কারা 5 বছরের সেবা করবে, স্থানীয় সরকার বলেন, জাতীয় বলেন, সকল নির্বাচন। আপনি বলুন তো, আমি এই বর্জনে কি সমাধান আছে কিনা? অবশ্যই আছে। আমি বলি, স্থানীয় সরকার নির্বাচনে সরকার পরিবর্তন হয় না, হয় না। একটা কথা আছে, আর কত, একটা কথা বলি না, আর কত 9 সাল থেকে এই পর্যন্ত একটা এক্সটেনশন সরকার পারত একটা স্থানীয় সরকার নির্বাচন ফ্রি আর ফেয়ার করে জনগণের মধ্যে, আমাদের বিএনপি দরকার নাই, জাতীয় পার্টির দরকার নাই, জনগণের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনতে পারত। কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না, পারতো। আপনি কি মনে করেন এবার সেটি হচ্ছে না? মনে করেন, আমি বলি, আছে না, মেয়েকে শাসন করে পিটিয়ে, জিকে পিটিয়ে স্ত্রীকে ই করে, আছে না, শিক্ষা দেয় আর কি। এই স্থানীয় সরকার নির্বাচন ফিরিয়ে আন ফেয়ার করে, ক্রেডিবল ইলেকশন করে, ইলেকশন কমিশন একটা দাঁড়াই গেছে প্রতিষ্ঠা পারতো, সরকার বলতো না, পরবর্তী যারাই আসতো তারাই বলতো এই সরকার আমলতে এই সুষ্ঠু নির্বাচন হয় নাই। কেমন দেখেন আপনি? দেখেন, আপনাকে মনে হয় যে এটি 7 জানুয়ারির আরেকটি মডেল? আপনি দেখেন মডেল, আপনি দেখেন এই নির্বাচন, আমি দুটো উদাহরণ দেবো। অলরেডি বলেছেন, এই যে আরে নাটোরের এই লোক দাঁড়ালো, সে তো আওয়ামী লীগের লোক, সিংড়া বা সিংহের উপজেলায়, কিন্তু এটা সুখবর, জেলা তিনি কিন্তু নির্বাচিত হয়ে গেছেন। না, আমি বলি এটা রাখলে উপায় ছিল না। তা বিতর্কিত সরকার হতো, বিতর্কিত প্রশ্নবোধক, এই পর্যন্ত 25 জন নির্বাচিত হয়ে গেছে। এটা ভাবেন, সে জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে তাকে প্রহর করে, ওই অফিস ডিসির অফিসের সংলগ্ন মেরে তাকে ফেলে রাখা হলো, আইসিইউতে হলো। কার কি আসে পত্রিকা? পলকের নেতৃত্বে, ওই পোলাবার মন্ত্রী, না তার স্বজন ছিলেন, না তার নাম আসছে, সব আমি বলি আসছে। আরে ভাই, 2 বছর এই বয়সে মন্ত্রী, ভারতের মন্ত্রী, মন্ত্রী শেষ, শপথ হয়েছে, কবরে যায়। আলোচনা শেষ করবো আমরা, শুধু ওখানে না, শুধু দেখেন, আরেকটা বলি, শোনেন, বাড়াতে চাই না জি। আমি বলি সব কিছুর একটা শেষ আছে। আমি অনুরোধ করব, আওয়ামী লীগটা তো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সংগ্রামে দীর্ঘদিনের তাদের ঐতিহ্য রয়েছে, তারা আর যাই হোক আর না বেরিয়ে এই অন্ততপক্ষে দেশে একটা
সুষ্ঠু নির্বাচন হোক, সেটা স্থানীয় হোক, জাতীয় সরকার, জাতীয় নির্বাচন হোক, যারাই ক্ষমতা আসুক, এটা তাদের করা উচিত।